ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই সফর অবস্থায় নফল নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন, এবং বিশেষ করে যদি সেটা হয় মসজিদুল হারাম অর্থাৎ কাবার যে মসজিদ সেখানে। তো আমি এ বিষয়ে আসলে সফর অবস্থায় নফল নামাজ প্রসঙ্গে আমি কিছুদিন পূর্বে আলোচনা করেছি মুসাফিরের হুকুম সম্পর্কে বা সফরের আহকাম এই জাতীয় সম্পর্কে আমি বেশ কিছুক্ষণ ধরে সফরের বিভিন্ন আহকাম নিয়ে আলোচনা করেছি। সেখানে কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছি, যদিও জুমার পূর্বের যে নফল সেটা নিয়ে সেখানে বলি নাই, কিন্তু এমনি সাধারণ নফল নামাজ নিয়ে আমি সেখানে আলোচনা করেছি। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব একটা বিষয়, যে এখানে আমাদের এই যে আলোচনাগুলো এটা কিন্তু এমনিতেই করা হয় না। আমরা যদি মনে করি যে আমাদের যখন প্রয়োজন হবে আমার প্রশ্নের কোনো, তখন আমি প্রশ্ন করব, আমি উত্তর নিয়ে নেব, এটা কিন্তু এখানে মুশকিল বা কঠিন। এই জন্য আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের আলোচনাগুলো আপনারা শুনেন এবং সেটার উপর প্রশ্ন করেন। যদি সেখানে কোনো বোঝার সমস্যা থাকে বা ছাড়া পড়ে যায় তাহলে কোনো সমস্যা নাই, অথবা আমরা যে বিষয়ে আলোচনা করি সেটা ছাড়াই অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সেটা সুযোগ রয়েছে, সেটার উত্তর দিই। এবং আমাদের অনেক ভাই মানে সেজন্য অনেকে আগে অনেক প্রশ্ন করতেন, কিন্তু এখন করেন না, কারণ তারা নিয়মিত এই আমার যে আলোচনাগুলো সেগুলো কিন্তু শুনেন, যে কারণে প্রশ্ন করার প্রয়োজন মনে করেন না। হ্যাঁ, কোনটা করেন যেটা হয়তো আমার আলোচনার মধ্যে আসেনি সেটা সম্পর্কে করেন। সেজন্য আমি অনুরোধ করব সবাইকে যে এই বিষয়গুলো খেয়াল রাখবেন, কারণ এটা কঠিন। কারণ একটা আলোচনা রেডি করতে, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে যত না কষ্ট করতে হয়, মানে একটা লেকচার তৈরি করতে, এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। মানে লেকচার তো রেডি আছে, অনেক লেকচারই, শুধু তো দিয়ে দিলে হয় না। আপনাদেরকে প্রমাণ সহ, দলিল সহ আরও অনেক কিছু মশালাগুলো অনেক সময় ডিপ গবেষণা করে অনেক সময় বলতে হয়, যে কারণে আমি অনুরোধ করব যে কষ্টটা যাতে বিফলে না যায়, সেজন্য আপনারা কষ্ট করে, আপনাদেরকেও কষ্ট করে শুনতে হবে, তাহলে এটা মানে উপকার হলো। যাই হোক, আমরা ভুলেও যেতে পারি, হয়তো আলোচনা শোনার পরে হয়তো ভুলেও যেতে পারি, সেজন্য এটা আলাদা বিষয়, এই বিষয়টা আলাদা, কিন্তু আমি টোটালি যদি না শুনি এটা কিন্তু সম্ভব না। যাই হোক, আমি আবার পুনরায় বলতেছি সংক্ষিপ্তভাবে, যে আমরা জানি সহিহ বুখারীর 1102 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 689 নম্বর হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বের 4 রাকাত, জোহরের পরের 2 রাকাত, মাগরিবের পরের 2 রাকাত, এশারের পরের 2 রাকাত নামাজ সফর অবস্থায় আদায় করেননি, যেটা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট করেছেন। এবং তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করেছি, তিনি এগুলো পড়েননি। এবং তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পড়তে দেখিনি, আবু বকরকেও পড়তে দেখিনি, ওমর রাদিয়াল্লাহু আনহুকেও পড়তে দেখিনি। তিনি এটা স্পষ্ট বলেছেন। তারপরে তিনি অন্যান্য হাদিস দ্বারা যেটা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত কোনোদিন ছেড়ে দেননি, তারপরে বেতনের নামাজ ছেড়ে দেননি, এটা আপনাদের সামনে স্পষ্ট করেছি। এবার আমরা আসি যে এমনি নফল যেগুলো, যেমন রাত্রের নামাজ, তাহাজ্জুদ অথবা সলাতুদ দুহা, এই নামাজগুলো আমরা পড়তে পারবো কিনা বা পড়া মানে ছেড়ে দেওয়াই উত্তম কিনা, এ প্রসঙ্গটা এখানে আসবে। এখন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থাতেও তিনি কিয়ামুল লাইল তিনি আদায় করেছেন। যেমন সহিহ বুখারীর 1000 নম্বর হাদিস, এটি প্রমাণ, আরও অনেক প্রমাণ আছে। সহিহ বুখারীর 1000 নম্বর হাদিস এটি প্রমাণ করে যে তিনি সফর অবস্থাতেও রাত্রের সালাত আদায় করেছেন, তাহাজ্জুদ। তারপরে সলাতুদ দুহার বিষয়ে সহিহ বুখারীর 357 এবং সহিহ মুসলিমের 336 নম্বর হাদিস, যে মক্কা বিজয়ের দিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থাতেই সলাতুদ দুহা 8 রাকাত আদায় করেছিলেন। 8 রাকাত তিনি আদায় করেছিলেন মক্কায়। তো এই হাদিসগুলো থেকে ওলামায়ে কেরাম বলছেন সাধারণ যে নফল নামাজ যেগুলো, সেগুলো আপনার সফর অবস্থায় আদায়ে বাধা নেই, বরং উত্তম আদায় করাটা যদি সম্ভব হয়। এর সাথে সাথে অন্যান্য যে নফল নামাজগুলো, যেমন আপনি বলেছেন যে কারণযুক্ত নামাজ, হ্যাঁ কারণযুক্ত নামাজও পড়তে হবে, আর হলো যে এমনি নফল নামাজও। সুতরাং নফল যেমন জুমার পূর্বের যে নামাজগুলো, এগুলো নফল নামাজ যা ইচ্ছা তাই পড়া যায়। যেমনটা আমরা বলেছি যে মসজিদে প্রবেশ করার পর থেকে ইমাম সাহেব, খতিব সাহেব তার মেম্বারে ওঠা পর্যন্ত কি পড়তেই থাকবে, এগুলো নফল। এই নফলগুলো পড়তেও কোনো বাধা নাই বা পড়াটাই উত্তম।
এবং সাথে সাথে অন্য অন্য সাধারণ যে নফলগুলো, সেজন্যই কিন্তু ওলামা ইকরাম যারা বলেছেন যে পড়া উচিত মসজিদে হারামে, যেহেতু সুযোগ আছে মানে অন্য অন্য জায়গার তুলনায়, সেহেতু সাধারণ যে নফলগুলো সেগুলো আমরা সেখানে আদায় করার চেষ্টা করব। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এই নফল নামাজ পড়া হলো, আবার সুন্নাতগুলো কেন ছাড়লেন? এই প্রশ্ন করা যাবে না, কারণ এটা শরীয়তের পক্ষ থেকে এটা বিধিবিধান, এটা বিধান এভাবে আমরা পেয়েছি। আপনাদেরকে যেমনটি প্রমাণ দিলাম সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস দ্বারাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ছেড়ে দিয়েছেন। সুনানুর রাওয়াতের যেগুলো, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশারের পরে 2 রাকাত। আবার তিনি পড়েছেন ফজরের পূর্বে 2 রাকাত বেতরের নামাজ, আবার নফলগুলো পড়েছেন। এভাবে বিধান। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি আমাদের জন্য উত্তম আদর্শ, আমরা তাকেই মেনে চলব। এটাই হচ্ছে ইসলামের বিধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।